প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের ত্রিকোণমিতির চতুর্থ লেকচার। এর আগে মোটামুটি 3টা লেকচার আমরা ত্রিকোণমিতির মধ্যে কমপ্লিট করে ফেলেছি। যারা মিস করেছো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবে। ধরো একটা ম্যাথ আছে, প্রমাণ করো যে cot A plus tan B divided by cot B plus tan A is equal to cot A into tan B। এটা প্রমাণ করতে হবে। একটু খেয়াল করো, আমাদের এখানে যেটা আছে cot এর সাথে হচ্ছে সূক্ষ্মকোণ হিসেবে A, আবার নিচে cot এর সাথে সূক্ষ্মকোণ হিসেবে কিন্তু আছে B, উপরে tan এর সাথে সূক্ষ্মকোণ আছে B, আবার নিচে tan এর সাথে সূক্ষ্মকোণ আছে A। তার মানে আমাদের সূক্ষ্মকোণ কিন্তু আলাদা। তাহলে সূক্ষ্মকোণ যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু একটার সাথে আরেকটাকে মিলিয়ে ফেলা যাবে না। মনে রাখতে হবে, আমাদের যে সূক্ষ্মকোণের সাথে মিল আছে ওই দুটো ত্রিকোণমিতিক অনুপাতকে যদি একদিকে নেওয়া যায় তাহলে ভেঙে চুরে কিছু একটা বানানো যাবে, কিন্তু এর সাথে বি কে কিন্তু মিলিয়ে ফেলা যাবে না। তাহলে এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি? এখন দেখো, cot এর সাথে tan বির কোনো মিল নাই, আবার cot বির সাথে tan এর কোনো মিল নাই। আমি cot এর সাথে tan কে কোনো সূত্রে ফেলতে পারতেছি না। আমি বলেছিলাম যে এই ধরনের যদি সমস্যার মধ্যে পড়ে যাও যে কোনোটা দিয়ে কোনোটাকে সূত্রের মধ্যে নেওয়া যাচ্ছে না, তাহলে যে পদ্ধতিটা আমাদের হাতে আছে সেই পদ্ধতিটা হলো সাইন এবং কজের মাধ্যমে কনভার্ট করা। কিছু না কিছু হবে। তাহলে আমরা এই লেফট হ্যান্ড সাইডটাকে সাইন এবং কজের মাধ্যমে কনভার্ট করে ফেলি। তাহলে এখানে দেখো, cot এটাকে কি লেখা যায়? cot এটাকে লেখা যায় cos A ডিভাইডেড বাই sin A। A এবং B এর ক্ষেত্রে কিন্তু সাবধান, এটা যদি কোনোভাবে উলটপালট হয়ে যায় তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আচ্ছা, tan B আমরা লিখতে পারি sin B ডিভাইডেড বাই cos B। নিচে দেখো, cot B টাকে লেখা যায় cos B ডিভাইডেড বাই sin B প্লাস tan এটাকে লেখা যায় sin A ডিভাইডেড বাই cos A। এবার কি করা যায়? বলেছি যা করা যাবে তাই করতে থাকবো এবং তাতেই অবশ্যই প্রমাণটা হয়ে যাবে। তো দেখো এখানে কি করা যায়, একমাত্র এখানে দুইটা ভগ্নাংশ, নিচে দুইটা ভগ্নাংশ, তাহলে আমরা মাঝখানে যেহেতু যোগ চিহ্ন আছে লসাগুটাই করতে পারি, এছাড়া আর কিছুই করা নাই। তাহলে আমরা লসাগুই করে দিই। তো লসাগুটা কি হয়? লসাগুটা হয় sin A ইন্টু cos B। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে যখন সাইনের দ্বারা লসাগুকে ভাগ করবো থাকবে cos b, তাহলে cos b উপরের সাথে গুণ হবে। এখানে একটা ব্যাপার দেখো, cos এবং cos দেখে যদি cos a স্কয়ার লিখে দাও তাহলে কিন্তু অঙ্ক জায়গায় ভুল। মানে প্রথমেই বলেছি এখানে ত্রিকোণমিতিক অনুপাতটা হচ্ছে, অর্থাৎ কোণটা হচ্ছে a সূক্ষ্মকোণ, আর এখানে সূক্ষ্মকোণ কিন্তু b। সো একটার সাথে আরেকটা মিলিয়ে ফেলা যাবে না। তাহলে কি করবো, আমরা পাশাপাশি লিখে দিব। তাহলে কি হবে, cos a ইন্টু cos b প্লাস, দেখো cos b দ্বারা যখন ভাগ করে দিব তখন sin a, এখানেও কিন্তু আমাদের কোনটাতে কোনো মিল নেই, তাহলে আমরা এটা লিখে দিব sin a ইন্টু sin b। নিচে দেখো, নিচে আমাদের নিচেও লসাগু করা যায়, তাহলে নিচে লসাগু হচ্ছে cos a আর sin b, তার মানে sin b ইন্টু cos a। খেয়াল করো, সাইন বি দ্বারা ভাগ করে দিলে সাইন বি চলে যাচ্ছে থাকে cos a, তাহলে cos a উপরের সাথে গুণ হবে, অর্থাৎ আলটিমেটলি এটা হচ্ছে cos a ইন্টু cos b, যেহেতু সূক্ষ্মকোণটা আলাদা। এখানে cos a চলে গেল, থাকবে সাইন বি দ্বারা যদি আমরা উপরে গুণ করি তাহলে থাকে সাইন a ইন্টু হলো সাইন বি। এবার কি করা যায়? এবার দেখো, উপরে একটা ভগ্নাংশ, নিচে আরেকটা ভগ্নাংশ, মাঝখানে আমার মূল ভাগটা। তাহলে আমরা জানি এভাবে যদি মূল ভাগ থাকে তাহলে কাজ হচ্ছে মূল ভাগটাকে গুণ দিয়ে পরের যে রাশিটা আছে, অর্থাৎ হরে যে রাশিটা আছে সেটাকে উল্টে দেওয়া। তারপর সেই কাজটা করে দিতে হলে এখানে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b ডিভাইডেড বাই sin a ইন্টু cos b, আর গুণ দিয়ে হরকে উল্টানো হলে উপরে যাবে sin b ইন্টু cos a, আর নিচে হবে cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b। তাহলে দেখো, এই ভগ্নাংশের লব এবং এই ভগ্নাংশের হর কিন্তু সেম, তাহলে আমরা এটাকে
কেটে দিতে পারি। এখানে একটা জিনিস মাথায় রাখবে, যদি কখনো এরকম একের অধিক পদ থাকে এবং তাকে যদি তুমি কাটাকাটি করতে চাও, মাস্ট বি তোমাকে একটা ব্র্যাকেট দিয়ে নিতে হবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে এটা কেটে দিলাম। তাহলে থাকে কি আমাদের উপরে থাকে, আমরা উপরে পাচ্ছি cos a আর sin b, আর নিচে পাচ্ছি আমরা sin a আর cos b। খেয়াল করো, আমি যেটা বলেছিলাম যে এ ত্রিকোণমিতিক অনুপাত যদি একসঙ্গে থাকে তাকে কোনো সূত্র লেখা যাবে, আবার বি ত্রিকোণমিতিক অনুপাত যদি একসঙ্গে থাকে তাকে কোনো সূত্র লেখা যাবে, কিন্তু এর সাথে বি বা বি এর সাথে একে কিন্তু লেখা যাবে না। তাহলে সেই সেন্স থেকে আমরা cos a বাই sin a এটাকে লিখতে পারি আমরা cot a, আর sin b বাই cos b এটাকে আমরা লিখতে পারি tan b। এবার তোমরা প্রমাণের দিকে খেয়াল করো যে কি প্রমাণ করতে বলা হয়েছিল। প্রমাণ করতে বলা হয়েছিল cot a ইন্টু tan b, অর্থাৎ আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। দেখো কত মজার, তাই না? হ্যাঁ, আসলে ত্রিকোণমিতি এমনই মজার অঙ্ক। যদি সুন্দরভাবে তুমি নিয়ম ঠিক রেখে করতে পারো তাহলে অবশ্যই যা উত্তর চাও সেটাই উত্তর হবে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন দেখি। ধরো একটা প্রশ্ন আছে যে tan a প্লাস sin a is equal to m, tan a minus sin a is equal to n হলে প্রমাণ করো যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু 4√mn। তো আমরা একটু খেয়াল করি, এখানে আমাদের যে প্রমাণটা করতে বলেছে সেটা হচ্ছে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার, আর ওপাশে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে 4√mn। তো m আর n আসলে কি জিনিস? m মানে হচ্ছে আমাদের tan a প্লাস sin a, আর n মানে হচ্ছে আমাদের tan a মাইনাস sin a। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড নিয়ে অঙ্কটা করতে থাকি তাহলে আমাকে কিন্তু m এবং n এর মান বসায় দিয়ে পরে কিছুটা প্রুভ করতে হবে। তো আমরা দেখো কিভাবে করতে পারি। আমরা লেফট হ্যান্ড সাইডটাকে যদি নিয়ে নেই, m স্কোয়ার মাইনাস n স্কোয়ার দ্যাটস ইকুয়াল টু m এর পরিবর্তে আমি লিখতে পারবো tan a প্লাস sin a এর হোল স্কোয়ার মাইনাস n এর পরিবর্তে tan a মাইনাস sin a এর হোল স্কোয়ার। এখন কি করা যায়? এখন আমরা যেহেতু মান বসালাম, এখনই আমাকে কিছু চেষ্টা করতে হবে যে কি করা যেতে পারে। তো যেহেতু দেখো tan এবং sin কিন্তু পারস্পরিক কনভার্টেশন হয়, কিন্তু সেদিকে না যে আমরা কিন্তু আরো একটু মজার ভাবে করতে পারি। সেটা হচ্ছে এটাকে দেখো, যদি মনে মনে তুমি a এবং b কাউন্ট করো তাহলে আসে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা কোন সূত্র ছিল? আশা করি মনে করতে পারছো তোমরা। a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b এর হোল স্কোয়ার, এটা ছিল 4ab সূত্র। অর্থাৎ আমি এটাকে লিখতে পারবো 4a মানে হচ্ছে আমাদের tan a ইন্টু b মানে হচ্ছে আমাদের sin a। এখন খেয়াল করো, ডান দিকে যে প্রমাণটা আমার দরকার সেখানে কিন্তু 4টা আমার পেয়ে গেছি, কিন্তু পরবর্তীতে যেটা √mn প্রমাণ করতে বলেছে আমাদের কিন্তু এখানে কোনো রুট নেই। তাহলে কি করতে পারি আমরা? রুট যেহেতু নেই, কি করা যায়? আমাদের রুট আনতে হবে, কারণ রুট না আনলে তো প্রমাণ করতে পারবো না। তাহলে আমরা যদি রুট আনি তো আমরা রুট আনলে এখানে কি করবো? ভিতরে হোল স্কোয়ার দিয়ে দিতে পারবো। তাহলে আমরা এখানে লিখতে পারি tan স্কোয়ার a ইন্টু হচ্ছে sin স্কোয়ার a, যেহেতু রুট এনেছি তাই ভিতরে হোল স্কোয়ার দিতে হলো। এখন দেখো, এখন কি করা যায়? আমরা tan স্কোয়ারে এরা গুণ আকারে আছে, কিন্তু আমাকে যেটা করতে হবে mn যদি আনতে হয় তাহলে tan a প্লাস sin a tan a মাইনাস sin a এই ধরনের কিছু একটা আনতে হবে, তো দুইটা যোগ বিয়োগ নিয়ে আসতে হবে ভিতরে। তাহলে এখানে যদি যোগ বিয়োগ আনতে হয়, কিভাবে যোগ বিয়োগ আনা যেতে পারে? আমরা একটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে এই tan বা sin যে কোনো একটাকে যদি আমরা অন্যটায় কনভার্ট করে ফেলি, অর্থাৎ অন্যটাতে নিয়ে যাই। যেমন ধরো tan কে আমি যদি লিখে দিই, আমাদের যেহেতু সূত্র ছিল sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1, এবং আরেকটা ছিল sin স্কোয়ারের ক্ষেত্রে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কিন্তু tan স্কোয়ারের পরিবর্তে sec স্কোয়ার a মাইনাস 1 লিখতে পারি, অথবা sin স্কোয়ারের পরিবর্তে আমরা 1 মাইনাস cos স্কোয়ার লিখতে পারি। তুমি যেটাই লেখো কোনো সমস্যা নেই, যোগ বিয়োগ চলে আসতেছে এবং অবশ্যই হবে। তো তোমরা সাধারণত sin স্কোয়ার দিয়ে বেশিরভাগ করে থাকো, আমি আজকে tan স্কোয়ার দিয়ে করে দেখাই। দেখো tan স্কোয়ার দিয়ে কি আসবে এখানে? তাহলে sec স্কোয়ার a মাইনাস 1
ইন্টু আমাদের আরেকটা আছে সাইন স্কোয়ারে। এখন কথা হলো স্যার এটা কেন করব? আচ্ছা, আমি কিন্তু এটা প্রথমেই বলে দিয়েছি যে এটা এই কারণেই করতে হবে যে যেহেতু আমাদের এখানে যোগ বিয়োগ আনার প্রয়োজন, কিন্তু এখানে দুইটা গুণ আছে, তো দুইটা গুণ দিয়ে তো যোগ বিয়োগ আনতে হলে আমাকে একটা না একটা পরিবর্তন করতেই হবে, তো সেই কারণে আমরা পরিবর্তন করা। তাহলে এখানে 4 আমরা এখন কি করতে পারি, এটা দিয়ে গুণ করে দিতে পারি। এখানে গুণ করে দিলে কি আসে, সেক স্কোয়ার, এটাকে আমি যদি আগে থেকে লিখি সেক স্কোয়ারকে লেখা যায় 1 বাই কজ স্কোয়ারে ইন্টু আমি যদি সাইন দ্বারা গুণ করে দিই এখানে সাইন স্কোয়ারে, আর মাইনাস 1 কে সাইন স্কোয়ারে দ্বারা গুণ করলে হলো সাইন স্কোয়ার এ। তাহলে কি আসে 4 রুট ওভার, এখানে দেখো সাইন স্কোয়ারে বাই কজ স্কোয়ারে, দ্যাটস ইকুয়াল টু লেখা যায় ট্যান স্কোয়ারে মাইনাস হলো সাইন স্কোয়ারে। দেখছো কত মজার একটা ব্যাপার, কত সুন্দর করে আমাদের মাঝখানে একটা বিয়োগ চিহ্ন চলে আসলো। হ্যাঁ, এভাবে যদি কখনো দুইটা গুণ থাকে এবং হোল স্কোয়ার থাকে তাহলে একটাকে পরিবর্তন করে দিলে এরকম কিছু আসার সম্ভাবনাটা খুব বেশি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখো এটাকে যদি তুলনা করি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রের সাথে, তাহলে আমরা কিন্তু লিখতে পারবো এ প্লাস বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমরা লিখে দিই, তাহলে এখানে এ প্লাস বি মানে হচ্ছে এ মানে ট্যান এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ ইন্টু এ মাইনাস বি, এ মানে হচ্ছে ট্যান এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ। তাহলে আমাদের কি চলে আসে 4 রুট ওভার, দেখো ট্যান এ প্লাস সাইন এ মানে হচ্ছে এম আর ট্যান এ মাইনাস সাইন এ মানে হচ্ছে এন। তাহলে 4 রুট ওভার এম এনটা কিন্তু প্রমাণ হয়ে গেল, আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। কি মজার একটা প্রশ্ন। হ্যাঁ, এভাবে করেই তোমরা এগুলাকে সমাধান করতে পারো। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সৃজনশীলের মধ্যে খুব বেশি আসে, আমি যতগুলো প্রশ্ন করাচ্ছি সবগুলাই কিন্তু সৃজনশীলের মধ্যে খুব বেশি বেশি দেয়, একটু পরিবর্তন করে দেয়। তোমরা নিজেরা একটু বাসায় চেষ্টা করলে এগুলাকে খুব সুন্দরভাবে করতে পারবে। আগে বেসিক অঙ্কগুলো জানা থাকলে সৃজনশীল করা কোনো ব্যাপারই না। ধরো একটা ম্যাথ আছে যে cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমরা দেওয়া আছে থেকে করাটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে সহজ হবে। এবং আরেকটা জিনিস খেয়াল করো, এখানে cot টু দি পাওয়ার 4a আর মাইনাস cot স্কোয়ারে থাকলেও ওখানে কিন্তু জিনিসটা cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার হয়ে গেছে, অর্থাৎ cot থেকে cos এ নিয়ে যেতে হবে। তাহলে আমরা কিন্তু সরাসরি cot থেকে cos এর কিন্তু কোনো সূত্র জানি না। তো cot থেকে যদি cos এ নিতে হয় তাহলে আমাকে এখানে এমন কিছু করতে হবে যেন সেটা আস্তে আস্তে ভেঙে ভেঙে cot থেকে cos এ চলে যায়। তো আমরা দেওয়া আছে থেকেই কাজ করার চেষ্টা করি। এখানে দেওয়া আছে হলো cot টু দি পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। বা দেখো কি করা যায়, আমরা cot টু দি পাওয়ার 4aটাকে এপাশে যদি রেখে দেই তাহলে এই মাইনাস cot স্কোয়ার a ওপাশে গেলে হবে প্লাস cot স্কোয়ার a। তাহলে আমরা cot স্কোয়ার 1 প্লাস cot স্কোয়ার a পেয়ে যাচ্ছি। এবং আমরা জানি স্কোয়ারের কিন্তু সূত্র আছে। কি সূত্র আছে? cot এর সূত্রটা কি ছিল? ওই যে আমাদের 5টা অ্যালফাবেট থেকে অর্থাৎ কোসেক স্কোয়ার এ থেকে আমরা 3টে অ্যালফাবেট অর্থাৎ কট স্কোয়ার এ যদি মাইনাস করি দ্যাটস ইকুয়াল টু 1 ছিল। এই ব্যাখ্যাটা আমাদের প্রথম ত্রিকোণমিতির যে বেসিক আলোচনাটা সেখানে দেওয়া আছে, তোমরা ওই লেকচারটা দেখলে এটা বুঝতে পারবে যে আসলে এখানে কিভাবে মনে রাখতে হয়। আচ্ছা, এখন আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কিন্তু কোসেক স্কোয়ার এ লিখতে পারি, অর্থাৎ আমাদের কট টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু আসবে কোসেক স্কোয়ার এ। বা এখন কি করা যায়? তো আমাদের কিন্তু এখনো হলো না, এখনো কিন্তু উল্টা দেখা গেল কট তো ছিল আগে থেকে, এখন আবার কোসেক চলে আসছে। তো আমাদের যদি কজে নিতে হয় তাহলে যেটা করতে হবে এগুলাকে সাইন এবং কজের মধ্যে কনভার্ট করতে হবে। যদি সবকিছু সাইনেও চলে যায় তাও আমরা জানি সাইন হচ্ছে কজের খুব রিলেটিভ, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা যদি সাইন স্কোয়ার এতেও নিতে পারি তাহলেও কিন্তু সেটা cos এর মধ্যে কনভার্ট করে যাওয়া যাবে। তাহলে আমরা এটাকে সাইন এবং cos এর মধ্যে কনভার্ট করে ফেলি। তাহলে cot টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি যে cos টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু এপাশে আমাদের কোসেক স্কোয়ার এ হচ্ছে সাইন স্কোয়ার এর বিপরীত, অর্থাৎ আমরা এখানে লিখতে পারবো 1 বাই সাইন স্কোয়ার এ। এখন দেখো আমাদের ম্যাথে তোমার
একান্তরকরণ নামে একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে এখান থেকে আমরা কিন্তু এটাকে ওপাশে নিয়ে যেতে পারি। আবার যদি এভাবে মনে করো যে এখানে এই জিনিসটুকুন ভাগে আছে তাহলে ওপাশে গেলে গুণ হবে, সেভাবেও তোমরা চিন্তা করতে পারো। তাহলে এখানে sin টু দি পাওয়ার 4 এটা ওপাশে যে গুণ হয়ে যাবে, অর্থাৎ আমাদের এখানে থাকছে cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু ওপাশে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড বাই sin স্কোয়ার a, বা cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু আমাদের হবে sin টু দি পাওয়ার 4 কে আমরা যদি sin স্কোয়ার এ দ্বারা ভাগ করি তাহলে এখানে আমাদের থাকছে sin স্কোয়ার এ। এখন দেখো যেহেতু sin cos রিলেটেড, তাহলে এখানে sin এর পরিবর্তে আমরা কিন্তু cos এখন লিখতে পারবো, অর্থাৎ কি লিখতে পারি আমরা, cos টু দি পাওয়ার 4a ইজ ইকুয়াল টু লেখা যায় 1 মাইনাস sin স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস cos স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এ। এখন যদি cos স্কোয়ারটাকে বাম পক্ষে নিয়ে আসি তাহলে আমাদের আসছে cos টু দি পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু 1। আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। এখন তোমরা যারা এই জায়গাগুলোতে বুঝতে না পারো, তোমরা একটা কাজ করতে পারো, এই লাইন থেকে তোমরা ম্যাথের লেফট হ্যান্ড সাইডে চলে যেতে পারো। তাহলে লেফট হ্যান্ড সাইডে যদি তুমি cos টু দি পাওয়ার 4 এর পরিবর্তে এখান থেকে sin স্কোয়ার এটা বসিয়ে দাও, তাহলেও কিন্তু আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডটা চলে আসছে sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারে, সেটা পরিবর্তেও কিন্তু 1 লেখা যাবে। তোমাদের এই একই ধরনের কিছু ম্যাথ সেক দিয়ে ট্যান দিয়ে বইয়েতে আসে, তোমরা সেটা নিজেরা সমাধান করার চেষ্টা করবে, এবং এগুলাকে সব সমাধান করার পদ্ধতিটা ঠিক এরকমেরই। তোমরা যা প্রমাণ করতে বলবে সেইটাকে দেওয়া সেটাকে এমন ভাবে কিছু কনভার্ট করে নিবে বা এমন ভাবে কিছু পরিবর্তন করে নিবে যাতে সে ওই যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার কাছাকাছি অথবা তার রিলেটেড কোনো কিছুর কাছাকাছি যায়, এবং তখন কিন্তু এভাবে করে প্রমাণটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা ম্যাথ দেখি আমরা। cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। প্রশ্নটার দিকে একটু খেয়াল করো, খুব পপুলার একটা প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমাদের পরীক্ষায় খুব বেশি আসে। সৃজনশীলের মধ্যে বানিয়ে এই প্রশ্নটাকে দিয়ে দেওয়া হয়। তো এই প্রশ্নটাকে কিভাবে সলভ করতে পারি আমরা একটু দেখার চেষ্টা করি। তো যেহেতু একটা রাশি দেওয়া আছে, তাহলে আমরা দেওয়া আছেটাকে যদি আগে লিখে নেই তাহলে দেওয়া আছে থেকে করাটাই সবচেয়ে সহজ। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের চেয়েও সহজ হচ্ছে দেওয়া আছে থেকে করে নেওয়া। তাহলে আমাদের এখানে দেওয়া আছেটা কি, দেওয়া আছে হলো cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। একটু খেয়াল করো, আমাদের cos এবং sin কিন্তু দুজনের রিলেটিভ, মাত্রই আমরা জানলাম সূত্র থেকে। তাহলে সেই ক্ষেত্রে যদি রিলেটিভ হতো, যদি স্কোয়ার থাকতো, এবং স্কোয়ার থাকলে কিন্তু একটাকে আরেকটা পরিবর্তন করা যেত, কিন্তু এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই। তাহলে স্কোয়ার যেহেতু নেই, আমি যদি এখানে স্কোয়ার করে দিই তাহলে স্কোয়ার চলে আসবে, কিন্তু স্কোয়ার যখন চলে আসবে তখন আবার আরেকটা বিপদ হবে। সেটা কি, সেটা হচ্ছে মাঝখানে তোমার 2 sin a ইন্টু cos এর একটা টার্ম পাবে, আবার ওপাশে যেটা পাবে √2 cos স্কোয়ারে হয়ে যাবে, কারণ দুইটা cos স্কোয়ারে হয়ে যাবে, এবং সেটা পরিবর্তন করে কিন্তু এই ধরনের রাশি আনাটা খুব টাফ হয়ে যাবে। হয়তোবা হতে পারে, তোমরা বাসায় চেষ্টা করে দেখতে পারো, তবে ওখানে কিন্তু আমাদের একটা পথটা একটু সুগম না। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো, অন্য কোনো ভাবে করা যায় কিনা সেটা একটু চেষ্টা করি। যেমন ধরো এখানে কিন্তু কোনো কিছু কমনও যাচ্ছে না, কিন্তু আমরা যদি cos এটাকে এই পাশে পাঠিয়ে দেই তাহলে যে কাজটা হয়, এই ওই পাশ থেকে কিন্তু cos এটা কমন যাবে, এবং কমন গেলে কিছু না কিছু একটা হতে পারে। তাহলে সেই চিন্তা করে আমরা করতে থাকি। তাহলে এখানে sin a ইজ ইকুয়াল টু হবে √2 cos a মাইনাস হচ্ছে cos a। তো কি করতে পারি, ডান পাশ থেকে একটা cos কমন যায়, যেহেতু একই জিনিস একদিকে নিয়ে গেছি, তাহলে আমাদের cos a কমন যায়, কমন গেলে কি হয় √2 মাইনাস ওখানে থাকে 1। এখন খেয়াল করো, এই ধরনের কিছু একটা অঙ্ক কিন্তু আমরা কিছুক্ষণ আগে করেছিলাম, ওই যে √/sec - tan এই ধরনের কিছু অঙ্ক ছিল। তাহলে সেইভাবে যদি আমি একটু চেষ্টা করি যে √2 - 1 আছে, আমি যদি বিপরীত রাশি, যোগাত্মক বিপরীত রাশি
অর্থাৎ প্লাস √2 + 1 দ্বারা উপরে নিচে গুণ করি, তাহলে উপরে √2 - 1 কিন্তু সূত্রে পড়ে যাবে এবং সেখানে কিন্তু 2 - 1 অর্থাৎ 1 হয়ে যাবে এবং শুধু কজে থাকবে। আর যেটা হবে নিচে √2 চলে আসবে এবং সেই √2টা এই সাইনের সাথে যে যখন গুণ হবে তখন কিন্তু √2 সাইনে হয়ে যাবে। তোমার প্রমাণের দিকে খেয়াল করো, এখানে কিন্তু √2 সাইনে প্রমাণ করতে বলছে। তার মানে এখানে আমি যদি এখন √2টা নিচে নিয়ে আসতে পারি তাহলে সেই √2টা কিন্তু এখানে চলে যাবে। তাহলে সেই চিন্তা করে আমরা ওপাশে নিচে √2 আনার জন্য উপরেও আমরা √2 - 1 দ্বারা গুণ করে দিব। তাহলে cos a ইন্টু হচ্ছে √2 - 1 আছে, আমরা এটাকে √2 + 1 দ্বারা গুণ করে দিলাম আর নিচেও আমাদের √2 + 1 দ্বারা গুণ হয়ে গেল। তাহলে কি হয় আমাদের sin a = cos a ইন্টু এটা সূত্রে পড়ে √2 + 1 ইন্টু √2 - 1, তার মানে হচ্ছে √2² - 1 অর্থাৎ a² - b² সূত্র। তাহলে a² মানে √2² হয় 2 আর এখানে 1² হয় 1, 2 - 1 আর নিচে হচ্ছে আমাদের √2 + 1। বা আমরা এর নিচে জানি মনে মনে একটা 1 আছে, তাহলে আমরা আর গুণন নামে একটা পদ্ধতির সাথে পরিচিত বীজগণিতের মধ্যে। তো আমরা এখানে আড়াআড়ি গুণ করে দিতে পারি। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে কি হবে দেখো, এখানে cos a থেকে 2 - 1 যখন বিয়োগ হয় তখন কিন্তু 1 থাকে অর্থাৎ cos a থাকে। তাহলে cos a যদি আবার 1 এর সাথে গুণ হয় তাহলে এখানে কিন্তু চলে আসে cos a = ওপাশে কত হয় দেখো, এপাশে যদি আড়াআড়ি গুণ করি √2 সাথে sin a গুণ হলে হচ্ছে √2 sin a আর 1 এর সাথে গুণ হলে হচ্ছে প্লাস sin a। তাহলে আমরা এখন যদি ওই sin এটাকে এপাশে নিয়ে আসি তাহলে ওটা প্লাস সাইন এ এপাশে মাইনাস সাইন এ হয়ে যাবে, = হচ্ছে √2 sin a। এবার প্রমাণের দিকে তাকাও, তোমার প্রমাণ কিন্তু হয়ে গেছে cos a - sin a = √2 sin a, প্রমাণিত। তাহলে এইভাবে করে আমাদের সমাধান করতে হবে। তো আমার মোটামুটি এই 4টা লেকচারের মধ্যে তোমার ত্রিকোণমিতি 9.1 সংক্রান্ত যে কোনো সমস্যা যা যা আসতে পারে এই ধরনের বেসিক আলোচনাগুলা বা বেসিক ম্যাথমেটিক্স গুলা কিন্তু করানো হয়ে গেল। তোমরা এটা দেখে দেখে নিজেরা বাসায় যে তোমার বিভিন্ন পরীক্ষাতে যে সৃজনশীলগুলো আসে সৃজনশীলগুলো করার চেষ্টা করবে। এবং কেউ যদি এই সৃজনশীল করতে যেয়ে কোথাও প্রবলেম ফেস করো বা আটকে যাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তীতে ইনশাল্লাহ আমরা 9.2 এর যে বেসিক আলোচনা এবং তোমার ম্যাথমেটিক্স গুলা থাকে সেগুলা কিভাবে খুব সহজে করা যায় সেটা নিয়ে আলোচনায় চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।